नमस्कार बंधुरा टैरो हिलिंग विथ श्रीमयीते तुम्हादेर सकलके स्वागत जानाच्छि। आजके जे कोয়েশ্চেনটা তোমাদের কাছে নিয়ে এলাম সেটা হচ্ছে তোমাদের দুজনের ভালোবাসার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। তার জন্য প্রথমে কার্ডগুলোকে আমি ভালো করে সাফলিং করে নিচ্ছি। এরপর আমি স্প্রেড করব। তারপরে আমি 5টা কার্ড তুলে নেব। এক নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আর লাস্ট কার্ড হচ্ছে এটা 5 নম্বর। বাকি কার্ডগুলোকে সরিয়ে ফেলবো। এখানে 1 নম্বর কার্ডটা তোমার প্রেডিকশন করছে, তোমার সম্বন্ধে বলছে। 2 নম্বরটা হচ্ছে তোমার পার্টনার বা ভালোবাসার মানুষের সম্বন্ধে বলছে। 3 নম্বরটা হচ্ছে পাস্ট সম্বন্ধে বলছে, তোমাদের রিলেশনশিপের পাস্ট কীরকম ছিল। 4 নম্বরটা হচ্ছে তোমার প্রেজেন্ট বলছে, আর 5 নম্বর হচ্ছে ফিউচার বলে দেবে। এবারে 1 নম্বরটা তুলে দেখি। এটা হলো 9 অফ পেন্টাকলস। 2 নম্বর হচ্ছে কুইন অফ সোর্ডস। 3 নম্বর কুইন অফ কাপস। 4 নম্বর দেখে নি 5 অফ পেন্টাকলস। 5 নম্বর জাজমেন্ট। এবারে আমরা প্রেডিকশনটা জেনে নেব। এখানে প্রথম যে কার্ডটা সেটা তোমার সম্বন্ধে বলছে। এখানে 9 অফ পেন্টাকলস কার্ডটা বোঝাচ্ছে যে তুমি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত উচ্চ চিন্তা ভাবনা বজায় রাখতে পছন্দ করো। তুমি তোমার পার্টনারের কাছ থেকে সমান অনুভূতি বা চিন্তা ভাবনা আশা করো। তোমার কাছে ভালোবাসার স্থান খুবই শীর্ষে এবং একটা হাই স্ট্যান্ডার্ড মেনটেন করতে তুমি কিন্তু পছন্দ করবে এবং তুমি ভালোবাসার ক্ষেত্রে তোমার প্রাপ্যের চেয়ে কম পেতে কোনোভাবেই রাজি কিন্তু নয়। এরপরে সেকেন্ড যে কার্ডটা সেটা হচ্ছে কুইন অফ সোর্স। এটা তোমার পার্টনারের সম্বন্ধে বোঝাচ্ছে। এখানে তোমার পার্টনার আনুগত্য, বুদ্ধি এবং স্বাধীন চিন্তার মতো গুণাবলীকে কিন্তু বুঝিয়ে থাকে। সেও তার নিজের স্থানকে মূল্য দেয় এবং বিচক্ষণ হয়ে থাকবে তার পছন্দের সঙ্গীর কাছে। এবার তৃতীয় কার্ডটা হচ্ছে কুইন অফ কাপস। এটা তোমাদের রিলেশনশিপের পাস্টকে বুঝিয়ে থাকে। অতীতে তোমার সঙ্গীর সাথে তোমার গভীর সম্পর্ক ছিল বিশ্বাস, বোঝাপড়া এবং পারস্পরিক সমর্থনের উপরে নির্মিত ছিল। কিন্তু সবকিছু তোমাদের মধ্যে একটা সুস্থ এবং প্রেমময় সম্পর্ক গড়ে উঠেছিল বা ছিল। তোমরা তোমাদের অনুভূতি সম্পর্কে খোলামেলা ছিলে এবং ভীষণভাবে সৎ ছিলে দুজনের প্রতি। এবারে 5 নম্বর কার্ডটা হচ্ছে 5 অফ পেন্টাকলস। এটা প্রেজেন্টকে ইন্ডিকেট করছে। বর্তমানে তোমরা যে গুরুতর সম্পর্কের মধ্যে রয়েছো তার মধ্যে পরিত্যাগ, অবহেলা বা একটা হতাশার অনুভূতির মধ্যে দিয়ে তোমরা কিন্তু যাচ্ছ। বর্তমানে হতে পারে তোমরা কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছো যা ভেঙে যাওয়া সম্পর্ককে অথবা ব্রেকআপ বা বিচ্ছেদকে বোঝাচ্ছে। 5 নম্বর কার্ডটা হচ্ছে জাজমেন্ট, অর্থাৎ ফিউচারকে ইন্ডিকেট করছে। ইন ফিউচারে তোমাদের সম্পর্কটা একটা ন্যায় বিচারের মধ্যে দিয়ে যাবে। অর্থাৎ যদি কোনো অন্যায় অথবা ভুল বোঝাবুঝি তোমাদের দুজনের মধ্যে কারোর একজনের মাধ্যমে হয়ে থাকে, সেক্ষেত্রে যে অন্যায় করেছে সে কোনো না কোনোভাবে বুঝতে পারবে এবং অপোজিট যে সে কিন্তু সঠিক বিচার পাবে। এটি যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো অথবা কর্মসূত্রে যারা একে অপরের থেকে দূরে আছো তারাও কিন্তু অনুভব করতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে তোমাদের দুজনের ভালোবাসার জীবনের কি পরিবর্তন আসতে চলেছে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।
তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ, নমস্কার।